টাকাও মা বাজারে গেছিলাম, বাজার ঢালছি 1 কিলো। হ্যাঁ, এত লঙ্কা কে কেনি? 1 কিলো করে কিনি না আমি লঙ্কা। মা গো 1 মা। কিলো লঙ্কা, আর এটা হলো 500 ডিম। আর কি? এই যে 5 কিলো আলু, যে বিট গাজর কপি, বেগুন 1 কেজি, মাছ নিয়ে এসছি, মাংস নিয়ে এসছি, পুঁটি মাছ এনেছি। সে পুঁটি মাছ? পুঁটি মাছ খেতে ইচ্ছা করছে। পুঁটি মাছ তেতো পুঁটি মাছ না বলে 200 কেজি কেউ খায় না। তেতো মাছ, তেলাপিয়া মাছ, বাটা মাছ, মাংস। তেলাপিয়া মাছ ঘরেও আছে। ভাল লাগে না তেলাপিয়া? জ্যান্ত তেলাপিয়া ভাল লাগে না। এই নিয়ে এসছি আজকে। এই যে এগুলো তুলতে হবে খাটের বক্সে। এমন করে ফোন করলে বাবারে বাবা, আমি কি না কি। আরে ওইগুলো ওই খাটের বক্সে ঢুকাবো, তাই আমি পারি, তুই তো পারিস এইগুলো। এটা হলো তোর কাজ, তুই না হলে পড়ে আছো কতদিন ধরে। সেই দাদু এসেছিল না, সেই দুটো বালাপোষ, তারপরে কম্বলটা কাচবো, পাতলা কম্বলটা বালাপোষ। আমারও সব কাচতে হবে। আমাদের কাজও মেলবো কোথায় বলো? মেলার কি সমস্যা আমার। ছাদে মেলবি তোদের? ওদের থাকে নাকি ওরা? ও জেঠিমারা তো থাকে না। তাহলে এই বাড়ি আসলে আমি। এই দেখো মিনিটা এসছে, এই দেখো, এই দেখো। বাবা মিনিটা এখন খাটে। আয় আয়, এই কি হলো? মিনি আয় আয় আয়, কিছু আওয়াজ পেয়েছে ওই জন্য দৌড়ে এসছে। না না সরি। চা বিস্কুট খাওয়া হয়ে গেছে। ফোন করেছে সকালবেলা, বলছি কি এই বাড়িতে আছি কেন? বলে খুব দরকার আছে, তাড়াতাড়ি আয়, তোকে ছাড়া হবে না। আমি কি দরকার? বলে আয়, না আসলে হবে না, 2 মিনিট। কি 2 মিনিট? কি বলে না 2 মিনিট লাগবে? আরে 2 মিনিট লাগবে। 2 মিনিট লাগবে। আমি কি হলো কে জানে, আমি তাড়াতাড়ি করে এলাম। এসে দেখছি বালাপোষ তুলতে হবে। তারপর দেখছি মা বাজারে গেছিল, বাজার করে এনেছে। আর এই যে এই বালাপোষ গুলো তুলতে হবে বক্সে, খাটের বক্সে। এই হচ্ছে কি রান্না করব, কি খাবি? আমার তো কোনো ব্যাপার না। তোর মেয়ে কালকে বিরিয়ানি খেয়েছিল রাতে। খেয়েছিল। আর তুই জানো কি খেয়েছিস? আমি পোস্ত দিয়ে ভাত ও খেলাম। সে পোস্ত বাটা ভাল লাগছিল। আমি ভাবছি কি যে পোস্ত বাটা বলছিস, আমি কালকে বড় বাজার গেছিলাম। না না, আমার তো ইচ্ছা করছে, আমি তাই বললাম। এবার কিসের আওয়াজ করছে দেখো মিনি। খাটে উঠে শয়তান বদমাইশ। কিছু মুখ দিয়েছিল মা। ওই যে উঠে ওই ইসে মাছ মাংস আছে না, ঢাকনা খটখট করছিল, একটু গন্ধ পেয়েছে তাই এসে ওই জন্য তাকাচ্ছি। কালকে বড় বাজার থেকে লঙ্কা এনেছি, দেখ শুকনো লঙ্কা। এই দেখ 500 গ্রাম লঙ্কা, 500 জিরে, 500 লঙ্কা নাকি এই শুকনো লঙ্কা। ও আচ্ছা। তারপরে পোস্ত 250, গোলমরিচ। দেখো মা সাবধানে, গোলমরিচ 250। এখন তোমাদেরকে সব দেখাবে কি এনেছে, সব দেখাবে। এইটা দেখো সাবধানে, কালকে না বলে। বাবা দেখো কত কিছু নিয়ে এসছে বড় বাজার থেকে। 500 লঙ্কা লাগে না, 500 জিরে। এবার থেকে বড় বাজার থেকে সব আনবো। গোলমরিচ এনেছি 250 গোলমরিচ। দাঁড়াও ব্যাগ ক্যামেরায় দেখেন। 500 গ্রাম লঙ্কা, 500 ধনে। বাবা কতদিন যাবে মা? অনেক দিন যাবে বলো। 4 মাস যাবে। আর এই যে পোস্ত, দেখ কতটা পোস্ত। পোস্তটা এটা ভালো করেছো, পোস্তটা আমার ভালো লাগে। কত কিছু দেখো। আর মিনি এই এইদিকে এইদিকে, সবসময় ভাবে ওকে খেতে দেবে। মিনি এইদিকে তাকাও, এইদিকে আসো, এইদিকে। গোলমরিচ 250 গোলমরিচ। ওখানে দাম কম না মা? হ্যাঁ তা কম দাম না বাবা, কত পোস্ত দেখি। বা অনেক পোস্ত এনেছো। এইটা ওইখানে জিরে, আমরা তো এখানে 700 টাকা কিলো। এবার 700 টাকা কিলো, 70 টাকা
আর আমি এনেছি ওখানে 390 টাকা দিয়ে কিনেছি একজন। আর হ্যাঁ 380 টাকা না কত কিলো। আর আচ্ছা, আমি নিয়েছি 490 টাকা। তাহলে অনেকটাই। তাহলে 300 টাকার মতন এখানে বেশি নেয় হুম। জিরে, আর ধনে, তো যাই লঙ্কা। হোক, সুবিধা হয়েছে, অনেক কিছু এনেছো। লম্বা করে রাখলাম মা। হ্যাঁ হ্যাঁ এরম তাই লম্বা রাখ। করে রাখ। হুম। দাও। আর আছে? না। এই চাদরগুলো দেবো কোন চাদর? ও না ওটাও তো বেরিয়ে পড়েছি। আজকে রোদ আছে বেশ ভালো। এই জায়গাটা না, বললাম না বিকেল অবধি রোদ থাকে, এই জায়গাটা বেশ ভালো লাগে। আর এই জায়গাটা খুব সুন্দর। জামা কাপড় মেলা কি দেখাচ্ছি, দেখো গাছপালা কত। কি জানি বাবান উঠলো কিনা, বাবানকে তো বলে আসিনি, এখনো ঘুমাচ্ছে। এই গাছটা কি সুন্দর লঙ্কা হয়েছে দেখো। এ দেখো, বেশ ভালো। মা গেলাম এই বিস্কুটটা, বাবার নাকি খেতে চেয়েছিল, দিয়ে পাঠালো। না যাই, কোনো কাজ হয়নি ঘরে, ভেবেছিলাম কাজবো, মা এমন করে ডাকলো, আমি ভাবলাম কি না কি হয়েছে বাবা, যাই। তো চলো যাই, বাবানকে তো বলেও আসিনি। কামরাঙ্গা হয় এখানটা, একটা কামরাঙ্গা গাছ আছে, কামরাঙ্গা হয়। না যাই, ঘরে যাই, বেশি বক বক করছি, কাজ বাজ হয়নি কোনো। কোনো কিছু কাজ বাজ কিছু শেয়ার করলাম না, বুঝেছো। মায়ের বাড়ির থেকে এসে তাড়াহুড়ো করে কাজ বাজ সেরে স্নান করে খেতে বসেছি। আর এই যে বাবান, বাবান ঘুম থেকে উঠে স্নান করে খেতে বসেছে। যে সকালবেলা বিস্কুট খেয়েছিল, ওই দেখো বিছনায় বিস্কুট রয়েছে, ওই যে দুটো বিস্কুট খেয়েছিল। এই যে ভাত খাবো এখন, মুড়ি খাবো। আজকে ইচ্ছে করলো চানাচুর দিয়ে, শশা দিয়ে, পেঁয়াজ দিয়ে মুড়ি খেতে। ভাবলাম বসিনা থেকে খাওয়াই যাক। আর যে ছুরিগুলো ধার না, সেগুলো নিয়ে গেছে কাজল, এটাতে সেরকম ধারও নেই, এটা রেখে গেছে আমার জন্য। কি বলবো বলো, বাবান নেই, বাবান গেছে পড়তে। ভাবলাম আমি খিদে পেয়েছে যখন একটু মুড়ি মেখেই খাই, নিজের জন্য আর ইচ্ছে করে না এই সমস্ত বানিয়ে ফানিয়ে খেতে, করে কর্মে খেতে, বুঝেছো। তবে আজকে ইচ্ছে হলো। কিন্তু সেরকম একটা ধান নেই। দুপুরে শুয়েছিলাম, একটু ঘুম হচ্ছিল না, একটু বিরক্ত লাগছিল। এই শশা ছিলবো এখন, এটা কোথায় পাবো, কি বলে শশা ছিলে যেটা দিয়ে, ওটাও তো নেই, ওটাও নিয়ে গেছে। ফ্রিজে কালকে ভাবে এগুলো বের করেছি,
মেজে এখানটাতেই রেখে দিয়েছি। ও আমি লাগাতে পারছি না, বাবার না আসলে হবে না। বাবা না আসবে পড়ে টরে এসে তারপরে এগুলো ফ্রিজের এগুলো ঢুকিয়ে দেবে। ছুরি দিয়ে কি কাটা যায় বলো তো শশা এইভাবে? কাটি। শুকিয়েও গেছে কারণ কালকে বের করেছি তো। ফুলকপি, একটা ফুলকপি আছে, ধনেপাতা আছে, আর দুটো শশা ছিল। সবজি তো থাকে না, রান্না বান্না হয় না, সবজি কি রাখবো ঘরে? ফুলকপিটা দেখি ভেজে নিতে পারি। আজকে ভাজবো না, আজকে তো আর খাওয়ার কেউ নেই, কাজল তো আর নেই। ও শুকিয়ে গেছে একটু শশাটা। তাই ভাবলাম মুড়ি দিয়ে মেখে খেয়ে নিই, নাহলে আর ফেলে দিতে হবে, আর খাওয়া যাবে না। বুঝেছো? আমার বাবা না আবার খায় না মুড়ি, যতই ভালো করে মাখি না কেন, চপ টপ দিয়ে মাখলেও খাবে না। চলো এবার দিই চানাচুর। চানাচুর ছিল না। সন্ধ্যাবেলা আমি খুব কম খাই, মুড়ি টুড়ি এই সমস্ত খাই না। আজকে ইচ্ছে হলো বলে আনলাম। বললাম তো ঝাল দিই, চানাচুরটা ঝাল দিয়েছে কিনা কে জানি। বেশি নেবো না বাবা, পেট ব্যথা করবে আবার। পেটে ব্যথায় ভুগছি, আবার খাওয়া কমছে না, দেখেছো? একটু সর্ষের তেল, ব্যাস। ব্যথা হলে আর কাকে বলে? খাবো, খেয়ে গ্যাসের ওষুধ খেয়ে নেবো। কি করবো বলো, খেতে তো ইচ্ছেই করে। তো এই যে আমি ইচ্ছে করলো আজকে খেতে, কি করব? ইচ্ছে করলে খেতেই হবে। ও দেখেছো, ওয়েট, একটু বিট লবণ আর একটু গোলমরিচ নিই। আমার আবার গোলমরিচ ভীষণ ভালো লাগে। দাঁড়াও, এই যে গোলমরিচ, আর এই যে বিট লবণ। দাঁড়াও, ওটা রাখা যাবে না? হ্যাঁ, এই তো রাখা গেছে। কিন্তু মুড়ি না অনেকটা নেওয়া হয়ে গেল গো, খেতে পারবো কি? আর যদি এটা খাই রাতে আর ভাত খাওয়া হবে না আমার। লঙ্কা নেবো না বাবা, গোলমরিচটাই ঠিক আছে। বিট লবণ না কোটোয় একবার ঢেলেছিলাম তো, দেখেছিলাম কি জল জল হয়ে গেছিল। এর জন্য আমি প্যাকেটেই রেখেছি আনার পরে। একটুখানি দেবো বিট লবণ, বেশি দেবো না। এভাবেই রেখে দিই এটা। মুড়ি অনেকটা নেওয়া হয়ে গেছে গো। এবার নেওয়ার পরে মনে হচ্ছে অনেকটা বেশি নিয়ে ফেলেছি। যতটা পারবো খাবো, নষ্ট করবো না। যতটা পারবো খাবো আর রেখে দেবো। এই তো দেখেছো, পেঁয়াজ, শশা, গোলমরিচ আর বিট লবণ। তো চলো খেয়ে নিই, এবার খেয়ে নিই। কিন্তু অনেকটা মুড়ি নিয়ে নিয়েছি গো, এতটা খেতে পারবো না, এতটা খেতে না পারবো না, মেন কথা এতটা খেতে পারবো না। চলো, তো এই যে বাবান পড়ে এসে বাবান বলল খিদে পেয়েছে, আমি ভাবলাম রোল বানিয়ে দিই। তাই রোল বানিয়ে দিয়েছি, একবার রাতের ডিনারও হয়ে যাবে। 10:30 বাজে। আর আমি ভেবেছিলাম খাবো না, একটা এক্সট্রা হয়ে গেল, খেয়ে নিই। মুড়ি খেয়েছিলাম, পেটটা ভরাই ছিল। এই যে আমার একটা, 3টে হয়ে গেছে, তো তোমাদের রাতের ডিনার হয়ে যাবে। আর বাবানের না শরীরটা খারাপ লাগছে। কোচিনে গেছিলো, পাখা চালিয়েছে, 5 রকম মানুষ থাকে, পাখার হাওয়া লেগেছে ডাইরেক্ট, ব্যাস। আমি বললাম খেয়ে একটা প্যারাসিটামল খেয়ে নে। আমার রান্নাঘরটা দেখবে, দেখলে ভয় পাবে তোমরা। এই দেখো এই অবস্থা রান্নাঘর, এই অবস্থা। কি যে করি, এই অবস্থা হয়ে আছে। তো চলো
আর এদিকে বাবান কি করছে, বাবান তো ফোন দেখছে। বিছনার এই অবস্থা, রাতেও আমার গানটা বন্ধ করো। এই যে দেখবে রোল করেছি, রোলটা খাইনি, একটা খেলো আর খাইনি, শরীর খারাপ লাগছে। এগুলো চলছে, অক্সিজেনটা বন্ধ করে দিই। এখন বাজে 11:15। কি অবস্থা গো ঘরটার, আমার হয়ে গেল এরকম, কেন হলো জানি না। তো এই যে রান্নাঘর হাঁপিয়ে গেছি, এই যে পুরো পরিষ্কার করে নিয়েছি, গ্যাসও মুছে নিয়েছি। রাত্রিবেলা সকালবেলা উঠে একবারখানি খালি বুলিয়ে দেবো, কারণ সকালবেলা উঠে তো একবার গ্যাসটা মুছতেই হয়। তো একবার বারান্দাটা মানে রান্নাঘরটাও মুছে নিলাম। আর এই দেখো ফ্রিজটা পুরো সেট করে নিয়েছি, কিছু নেই, ফ্রিজ পুরো ফাঁকা। এটার মধ্যে খালি একটা বাটার আছে, আর ওই যে বললাম না ফুলকপি আছে আর লঙ্কা আছে, আর কিছু নেই, পুরো ফাঁকা করে দিয়েছি ফ্রিজ। আর এটার মধ্যে চিজ আছে একটা, আর একটা ক্রিম আছে, পুরো ফাঁকা। তো চলো, এই রান্নাঘরটা এরকম থাকলে না আমার রাতে ঘুমোতো না, এখন নিশ্চিন্তে ঘুমাতে হবে। কী হলো, আটকাচ্ছে না কেন ফ্রিজটা? কিসে আটকাচ্ছে, কিসে আটকাচ্ছে গো? এটা কি ভুল লাগালো নাকি? হ্যাঁ ভুল লাগিয়েছি। বাবান তুই এটা ভুল লাগিয়েছিস। এই যে এই দেখ ফ্রিজটা আটকাচ্ছে না, এটা তো এইখানের নয়, এটা তো ভুল দেখেছি, এটা এখানের নয়, এটা এটা এখানের। ওটা নামা, হ্যাঁ ওটা ওখানকার, হ্যাঁ এনে এটা লাগা। হ্যাঁ এইটা এই পাশে, হ্যাঁ এটা ভেতরে যাবে, ছোটটা ভেতরে যাবে তো। দিয়েছে, ওটা ভুল লাগিয়েছি, ওই জন্য ফ্রিজটা আমার, তাই বলি কি হলো, আমি ফ্রিজটা এখন বন্ধই রেখেছি, কারণ কিছু নেই তো, পুরো খালি করে পরিষ্কার করে নিয়েছি। এখন থাক, আবার তো আস্তে আস্তে ভরবে। হ্যাঁ এবার তো আটকেছে। তো চলো, রান্নাঘরটা তোমাদের দেখেও শান্তি লাগছে, আমারও শান্তি লাগছে। আর এদিকে ঘরও করে নিয়েছি, এই যে বিছনা করে দিয়েছি দুজনের। কটা বাজে? 11টা বাজে। কত তাড়াতাড়ি কাজ সারলাম বলো তো। তো হয়ে গেছে। আর বাবান দেখো এই যে খায়নি, বললামই তো খায়নি। দেখি বাবানকে একটা ওষুধ দেবো, ওষুধ খেয়ে ওকে হলো শুতে, নাহলে আবার ঠিক জ্বর আসবেই ওর। তো এই তো আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো, 11টা 5 বাজে। আর কালকে মনে হয় সকালবেলা কাজল আসবে, ওদিকে শুনছি কাজলেরও শরীর ভালো নেই। কি হচ্ছে আমাদের সাথে বুঝতে পারছি না। মেয়েটা ভালো ছিল, মেয়েটার হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেল, ওদিকে কাজল ফোন করে বলছে ওরও শরীর ভালো না। ভগবান ভালো থাকতে দেবে না আমাদেরকে। আমার শরীরটা ঠিক হলো, এবার বাবানের, ওরটা তো হলো, ওষুধ খাওয়াবো, ওর বাবা আসলে আবার দেখবো কালকে কি হয়। তো চলো আজকের ভিডিও এটুকু। ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওর সাথে। চলো, গুড নাইট।